তারপরে এই সকল লোকদেরকে যদি আমরা বুঝাইতে চাই তাহলে তাদের সিনটা কেমন হয় সে সম্পর্কে একটা গল্পের মাধ্যমে বুঝাই। এই সকল লোকদেরকে বুঝাইতে গেলে এই রকমের হয়, যেমন স্বামী আর স্ত্রী এক জায়গায় গেছে, একজন শিক্ষিত লোক আসছে, যেমন আমাদের ছাত্র আন্দোলনের মতো এই রকমের দক্ষ শিক্ষিত যারা বাংলা ইংরেজি অঙ্ক সবই পারে, এই রকমের লোক আসছে। আসার পরে তারপরে তারপরে ওই লোকে চ্যালেঞ্জ করছে, তুমি যদি আমারে বুঝাই দিতে পারো তাহলে আমি তোমারে আমার বউটা দিয়ে দেবো। কি করবে? বউটা দিয়ে দেবে যদি আমার বুঝাইতে পারো। এখন তো বউ ঘরে যাই পুরো কানতে আছে যে তুমি আমার বুঝাই দিতে পারলেই তো আমার তোমার দিয়ে দেওয়া লাগবে ওনার, উনি তো যেহেতু শিক্ষিত লোক, তুমি অশিক্ষিত লোক। তারপরে কি হইলে যে মানে ওই বউ কইতেছে তাহলে তো আমার দিয়ে দেওয়া লাগবে, বউ কানতেছে। পরবর্তীতে তখন ওই বেড়ায় বউরে কইতেছে, আরে আহাম্মক মানে এই জন্য আমাদের বৈশালী ভাষায় মা গেছি, আরে মহিলা ওরে তো ওই আমায় যতবার বুঝাইবে আমি কম বুঝিনি, হ্যাঁ তো তোরে আর দিয়ে দেওয়া লাগবে না। তা আমাদের সমাজে আমরা যত বুঝাই এরা বুঝে যায় না, কি করে না, বুঝে না। এইসব নেতাদের কি করা যাইবে না, বুঝানো যাবে না। এবং এজন্য আমরা মানুষদেরকে বুঝাইতে পারি, জনগণ যদি বোঝে পিয়ার, আর নেতা যদি না বোঝে নেতা কি মূর্খ, নেতা কি মূর্খ। জনগণ যে রিক্সা চালায় কালকে দেখলাম সেও পিয়ার বোঝে, কিন্তু আমাদের নেতাই বোঝে না, নেতা কি মূর্খ। আর মূর্খর কি করা দরকার নাই, রাজনীতি করার দরকার নাই। কি সব চরমনায় শিক্ষিত তার কাছে কি করবে, ক্লাস করবে, কি করবে, ক্লাস করবে। না বুঝলে পিসব চরমনায় শেখানোর জন্য বাংলাদেশে অনলাইন ফ্রিতে শিখাইবে, তার কাছে যাই যদি নাও শিখতে পারে ফ্রিতে শিখাইবে, কিন্তু কোনো মূর্খ রাজনীতিবিদ বাংলাদেশে থাকবে না। আমরা চাই শিক্ষিত রাজনীতিবিদ বাংলাদেশ থাকবে, এবং বাংলাদেশ শিক্ষিত হবে চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, ধর্ষক, খুন, গুম, রাহাজানি, চাঁদাবাজি এগুলো বাংলাদেশে আর চলবে না। চাঁদা তুলতে দেয় নাই পিসাব চরমনাই। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামী বাংলাদেশ।